আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিও জুড়ে রয়েছে আমার পুরো বাসা ক্লিন করা। এটাই থাকবে আজকে ভিডিওতে। আশা করি একটু হলেও ভালো লাগবে। ভিডিওটি শুরু করেছি আমি আমার বেডরুম থেকে। শীত যেহেতু চলে এসেছে, কিন্তু অনেক বেশি শীত এখনো কিন্তু পড়ে নাই। এজন্য ভাবলাম যে কাজগুলো আমার করা হয় নাই, যেটা শীতের আগেই করা লাগতো, কিন্তু সময়ের অভাবে যে কোনো কারণেই হোক করব করে করা হয়নি। এই জন্য ভাবলাম না, আজকে এগুলো করতেই হবে। এই জন্য প্রথমে জানালার পর্দাগুলা খুলে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আজকে পুরো বাসার পর্দাগুলো আমি ধুয়ে দিব। এরপরে তো জানালার গ্রিলগুলা একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। যেহেতু জানালার গ্রিলগুলো সবসময় কিন্তু প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা হয় না, মাঝে মাঝে করা হয়। এই জন্য যেহেতু এখন ফাঁকা আছে, এই জন্য আমি জানালার গ্রিলগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যে এখানে পর্দা থাকে এইটাও ভালো করে পরিষ্কার করে নিব। যেহেতু আমার ঠান্ডা লাগছে, আমার ভয়েসটা শুনতে অনেক বাজে লাগতেছে, আপনারা কিছু মনে করবেন না। এরপর জানালার গ্রিলগুলো সব পরিষ্কার করার পর আমি পুরো বাসা ঝাড়ু দিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি মুছে নিব, কারণ এই জানালার গ্রিলগুলো পরিষ্কার করার পর অনেক বেশি নোংরা বের হয়েছে, যেগুলো পুরো বাসাতেই হয়ে গেছে। তাই ভাবলাম আগে ঝাড়ু দিয়ে পুরো বাসাটা আমি মুছে নিই। এই দিন যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল, পর্দাগুলা কিন্তু আমার হাজব্যান্ডই ধুয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে এরকম আমাকে কিন্তু কাজে হেল্প করে। যেগুলা ভারী, ধুইতে অনেক বেশি কষ্ট হয়, সেগুলো আমার হাজব্যান্ডই আমাকে ধুয়ে দেয়। আমার ছেলে হওয়ার আগে থেকেই আমার হাজব্যান্ড এভাবে আমাকে কাজে অনেক হেল্প করে। আমার হাজব্যান্ড না অনেক বেশি পরিষ্কার থাকতে পছন্দ করে, এই জন্যই সে নিজে থেকে কাজ করা শুরু করে দেয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদের ছাদে চলে এসেছি। ছাদে তো বেশি একটা আসা হয় না। পর্দাগুলা ধুয়ে একটা বিছানার চাদর ছিল, সেটাও ধুয়ে দেওয়া হয়েছে। ছাদে আমি 4 বার এই দিন উঠছিলাম। পুরো বাসার পর্দা নিয়ে তো একবার ওঠা সম্ভব না, যেহেতু আমি একা গিয়ে দিয়ে ছাদে দিয়ে চলে আসছি, আবার গিয়ে আবার দিয়ে আসছিলাম। আমাদের এই ছাদ থেকে না এই বাইরের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে। রাস্তার পাশে, এটা কিন্তু একদম মেন রাস্তা, যেটা আপনার ঢাকাতে যাওয়া হয়, ঢাকা, চন্দা, ময়মনসিংহ, এটাই হচ্ছে মেন রাস্তা। আমাদের এই বাসায় একটা ভাবি ছিল, যখন উনি ছিল তখন এই ছাদে এত পরিমাণ গাছ ছিল। তখন তো আসলে আমি ভিডিও করতাম না, এত পরিমাণ গাছ ছিল, গাছে মরিচ, বেগুন এগুলা ধরে থাকতো। ছাদে আসলে দেখতেই ভালো লাগতো। আগে তো মোটামুটি ভালোই আসা হতো, এখন আর আসলে তেমন একটা আসা হয় না। রাস্তার পাশে বাসা তো, এই জন্য আমার ভয়েস দিতে গেলে গাড়ির শব্দটা চলেই আসে। এটা আসলে আমি কোনোভাবেই ইগনোর করতে পারি না। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
অনেকে আছেন যে ভিডিওতে ক্লিক করে একটু দেখে তারপর আর দেখেন না, কমেন্ট করে চলে যান। প্লিজ এরকম করবেন না। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে আসি। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। পরে আর ভিডিও করি নাই। পরে এই যে রুমের পর্দাগুলো বিকেলে লাগিয়ে নিলাম। যারা যারা আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ দয়া করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। যারা যারা নতুন বন্ধু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই বেডরুমের নাই লাইটের জন্য ভিডিও এক সাইডে তো ভালো আসেই না। যাই হোক, আপনাদের সাথে একটু দেখালাম যে কতটা পরিষ্কার দেখা যাচ্ছে এখন। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই ভালো লাগে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বেডরুমটা কিছু অংশ দেখিয়ে দিলাম। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।